হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নার রান্নাবান্না নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি মজাদার বাদামের মিল্ক পুডিং তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার বাদামের মিল্ক পুডিং তৈরি করার রেসিপি। বাদামের মিল্ক পুডিং তৈরি করার জন্য প্রথমে প্যানে দিয়ে দিচ্ছি আধা লিটার দুধ, স্বাদ মতো চিনি। এখানে আমি 4 টেবিল চামচ চিনি দিয়েছি, তবে চিনিটা নিজেদের স্বাদ মতো কম বেশি করতে পারেন। ও 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানোর এই কাজটা আমি চুলাটা বন্ধ থাকা অবস্থায় করে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এখন চুলাটা জ্বালিয়ে এটাকে আমি মিডিয়াম আঁচে জাল করে নিচ্ছি। প্রায় 5 মিনিটের মতো জাল করে নেওয়ার পর মিশ্রণটা ঘন হয়ে গিয়েছে। এবার এর মধ্যে 4 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে আবারও জাল করে নিচ্ছি। এই অবস্থায় এটাকে অনবরত নাড়তে হবে, নয়তো তলায় লেগে যাবে। কনডেন্স মিল্ক দিয়ে আরও প্রায় 3 মিনিটের মতো জাল করে নেওয়ার পর মিশ্রণটা ঘন হয়ে গিয়েছে। এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য এর মধ্যে 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার চুলাটা বন্ধ করে 1 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি, আর এই গরম থাকা অবস্থায় বাটারটা গলে যাবে। মিশানো হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। পুডিংটা সেট করার জন্য এখানে আমি আইসক্রিমের কাপ ব্যবহার করছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মোল্ডেই ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে আমি দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, আর এটা এখন কুসুম গরম অবস্থায় আছে। এখন এটাকে আমি 1 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিব। পুডিংটাকে আরেকটু আকর্ষণীয় করার জন্য এখানে আমি আধা কাপ কুকিং চকলেট নিয়েছি। এবারে কুকিং চকলেটটাকে আমি গরম জলের মধ্যে রেখে এটাকে আমি গলিয়ে নিচ্ছি। চকলেটটাকে আমি গলিয়ে নিয়েছি। যেহেতু আমি বাদামের মিল্ক পুডিং তৈরি করছি, তাই এখানে আধা কাপ চীনাবাদাম ভালো করে ভেজে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। 1 ঘন্টা ফ্রিজে রাখার পর পুডিংটা জমে গিয়েছে। পুডিংগুলোকে এবার আমি মোল্ড থেকে বের করে নিচ্ছি। মোল্ড থেকে বের করে নেওয়ার পর পুডিংটা দেখতে এরকম হয়েছে। এখন ভেজে নেওয়া বাদামের মধ্যে পুডিংগুলোকে গড়িয়ে নিচ্ছি। সবশেষে আমি যে চকলেটটা গলিয়ে রেখেছিলাম, এবার এটা এই পুডিংয়ের উপর দিয়ে দিচ্ছি। এবার এর উপর বাদাম ছড়িয়ে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার বাদামের মিল্ক পুডিং। আজকের এই অল্প উপকরণে সহজ রেসিপিটি যদি ভালো লেগে থাকে, তাহলে স্বপ্নার রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। এতে করে আমি যে নতুন নতুন রেসিপি আপলোড করব, সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।